মাথার উপরে মারতো। আমরা তাদের সোহবত পেয়ে বয়ানে আসি। এই জন্য কেউ উল্টা পাল্টা করলো, ওখানে আর দরকার নাই বয়ান করার, এখানে আমার বয়ান চায় না, ছেড়ে দেওয়াটা ভালো। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, আমিন। থাকবেন শেষ দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। প্রশ্ন হলো, আল্লাহ ডাইরেক্ট তো বলতে পারতেন আমি মানুষকে ইবাদতের জন্য বানাইছি, ঘুরাইয়া বললেন কেন যে আমি মানুষ জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি? এর অনেক কারণের একটা কারণ বলি। আল্লাহ তাআলা মানুষের জেহেন আর অন্তরকে খালি করে ফেললেন আর বললেন তোমার জেহেনে কথা ঢুকাও, তোমাকে বানানোই হয়নি। এবার খালি বলে হ্যাঁ খালি, এবার একটা কথা ঢুকাও। সে কথা কি? তোমার জীবনে মৃত্যু পর্যন্ত একটা কাজ, আর কোন দ্বিতীয় কাজ নাই। সে কাজের নাম কি? বলেন। এবার ওই মনে আছে প্রথমে বলছিলাম ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, তিনটা কথার জবাব, এরপর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তিন কথা, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে করব, এই তিনটা কথা। তবে আয়াতের পরে আরো 5 মিনিট ব্যাখ্যা করি। উলামায়ে কেরাম খেয়াল করবেন, ভুল হলে ধরায় দিবেন। এখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুনের ব্যাখ্যা উলামায়ে কেরাম অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, তাহলে অর্থ কি হবে? আমি মানুষ আর জিন বানাইছি মারিফাত অর্জন করার জন্য। ঠিক, কি অর্জন করার জন্য? মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয়। এখন এই মারিফত নিয়ে আমার দেশে 3 দল আছে। কয় দল? এক দল বলে মারিফত বলতে কিছু নাই। আমি ঘোষণা দিয়ে গেলাম বাউফলের এই মাঠে, তারা ভণ্ড। যারা বলবে মারিফত বলতে কিছু নাই, তারা ভণ্ড। আরেক দল আছে বলে না শরীয়ত বলতে কিছু নাই, মারিফত আসল, তারাও ভণ্ড। হক কারা? যারা বলে শরীয়ত আছে মারিফত দোনোটা শরীয়তের মাধ্যমে, এরা হক। এবার প্রশ্ন হলো, আল্লাহ যদি মারিফতের জন্যই বানান তো ইবাদত শব্দ বললেন কেন? ডাইরেক্ট বলতেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, আমি মানুষ আর জিন সৃষ্টি করলাম মারিফত অর্জন করার জন্য। লিয়াবুদুন ইবাদতের কথা বইলে আবার ঘুরাইয়া ব্যাখ্যায় কেন মারিফত বলা হলো? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ তাআলা বুঝাইলেন আমি তো আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আমি তো গায়বের মালিক। গায়বের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ যেই ক্ষমতা বলে গায়বের মালিক, গায়ব জানেন, ওই ক্ষমতা বলে দুনিয়ার আর কেউ গায়বের মালিক না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক কে? আল্লাহ বলেন আমি গায়ব জানি। আমি তো জানি এই দুনিয়ায় একদম মারিফতের সম্রাট এরা দাঁড়াবে, এরা দাবি করবে মুজাদ্দিদে জামান, অথচ আন্তর্জাতিক বেঈমান। এরা নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, এরা মারিফত নিয়ে দৌড়ায়। আল্লাহ কয় আমি ইবাদত বইলা মারিফত কেন বুঝাইলাম? ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। শরীয়তরা মুকদ্দম দার আকনু, মারিফত আজ শরীয়ত নিসিতে বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি, हकीकत में मोहम्मद की गुलामी। শরীয়ত ছাড়া মারিফত হবে না। গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি। এখন আমি 20 কেজি দুধ একটা পাত্রে নিয়ে ঘোষণা দিলাম এই 20 কেজি দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। একজন ওখান থেকে এসে কথা খুঁজে দেখি তো, হাত দিয়ে খুঁজতেছে, পাবে? তার মানে কি নাই?
আছে আছে আপনার আছে কথাটা গ্রান্টেড কত পার্সেন্ট? 100%। বলে আছে ঠিক দেখা যায় না, কাজে কি করার? মেহনত করো, মেহনত করতে করতে দেখবা মাখন ভেসে উঠবে। শরীয়তের মধ্যেই মারেফত দেখা যায় না, কেমনে পাই? মুজাহাদা করো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন যারা মুজাহাদা করে, চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ আমাকে দেখার মতো বহু রাস্তা খুলে দেই। আমি আল্লাহ এমন রাস্তা খুলে দেই যে রাস্তা দিয়ে ঢুকবে আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বুঝাইলেন ইবাদত ছাড়া মারিফত অর্জন করা যাবে না, দুধ ছাড়া মাখন পাওয়া যায় না, ইবাদত ছাড়া মারিফত পাওয়া যায় না। মাখন পেতে হলে দুধের উপর মেহনত লাগাও, মারিফত পেতে হলে শরীয়তের লাইনে ইবাদতের দ্বারা মেহনত করো। ইবাদতের মাধ্যমে মেহনত করে দেখবা আমার মালিকের কুদরতের জ্ঞান তোমার নাকের মধ্যে লেগে যাবে। আরে বান্দা, তুমি সেই নাকটাও তৈরি করা লাগবে, যে কোনো নাকের মধ্যে মাওলার কুদরতের জ্ঞান পাওয়া যাবে না। আল্লাহর কুদরতের জ্ঞান নেওয়ার জন্য নাকটাকে গুণামুক্ত করো, চোখকে গুণামুক্ত করো, দেখবা আমার মালিকের কুদরতের জ্ঞান, আমার মাওলার মহব্বতের জ্ঞান তোমার ভেতরে কাজ করে। তখন দেখবা কেমন এক হালাত। এখন তুমি ডাইনে দেখো মানুষ, বামে মানুষ, সামনে পেছনে মানুষ, কিন্তু এমন একটা মহব্বত অন্তরে জমা হয়ে যাবে। আমাদের আল্লাহ এবার উদাহরণ দিতেন, বাচ্চা রাতের 2টা-3টার সময় বাসায় অসুস্থ হয়ে গেছে, বাবার মাথা গরম, বাচ্চা অসুস্থ, মা বাবার ঘুম থাকেনি বলে, বাচ্চা অসুস্থ, মা বাবা ঘুমাবে? এমন অসুস্থ রাতের বেলা, এখন বাবা পাগল হয়ে গেছে, বাচ্চারে তাড়াতাড়ি ডাক্তার দেখানো দরকার। বরিশাল নেওয়া যাবে না, পটুয়াখালী নেওয়া যাবে না, আমগো এলাকার পাশে ডাক্তার আছে, তার এই না প্রাথমিক চিকিৎসা দেই। খেয়াল করিয়েন কিন্তু, আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দিই, ভালো করে খেয়াল করেন। এবার বাবা দিছে দৌড়, অন্ধকারে দৌড়ায়, লাইটও হাতে নাই, দৌড়াইতে 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 রাস্তার মাঝে পানি কাদা, এগুলো পাড়ায় পাড়ায় ডাক্তারের ঘুম থেকে উঠাইয়া ঘরে নিয়ে আসে। নেওয়ার পরে বাচ্চাটারে প্রথম ট্রিটমেন্ট দিয়া আবার ডাক্তারের বাসায় পৌঁছাইয়া আবার বাবার ঘরে আইসা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলাইছে। বাচ্চা হালকা সুস্থ, মোটামুটি ভালো দিকে দেখা যায়। ভালো করে খেয়াল করেন, এবার বাবা একটু শান্ত হইয়া ঘরের মধ্যে বসে দেখে লঙ্গি ছিঁড়ে গেছে, পায়ে থেকে রক্ত আসে। কেউ রক্ত কেন? ডাক্তার চিকিৎসা করলো আমার সন্তানের, আমার পায়ে রক্ত কেন? তাকায় দেখে পায়ের একটা আঙ্গুলের মাথা কেটে গেছে। ওই যে দৌড় দিছে না, এতক্ষণ রক্ত পড়ছে, লঙ্গি ছিঁড়ে গেছে, কিচ্ছুই কিছু টের কেন? চোখ বন্ধ ছিল। আরে ব্যাপারটা কোথায়? দৌড়া দৌড় ওই ডাক্তারের কাছে, এখানে আবার ডাক্তার, আবার ঘরে আবার ডাক্তার, পাকাদা বাড়াইলো, কাপড়ে কাদা, খেয়াল নাই, রক্ত পড়ে, ব্যথাও নাই, কোনো চিন্তা নাই। এখন সন্তান শান্ত, এখন বাবার খেয়াল ফিরে আসে, আমি তো কাদা মানি পাড়ায় ফেলছি, আমার পা কেটে গেছে, খেয়াল নাই। কারণটা কি? ওই যে আসা যাওয়া করছে, ও রাস্তা দিয়ে হাসছে ঠিক, কিন্তু রাস্তা দিয়ে খেয়াল নাই। অন্তরের মধ্যে সন্তানের মহব্বত গালে হয়ে গেছে। ঠিক আমার আল্লাহর আশিক বান্দা বান্দিরা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য আসে, ওই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য খানার দিকে তাকায় না, ঘুমের দিকে তাকায় না, খালি অন্তরে চিন্তা চিন্তা চিন্তা। ওই বাবার চিন্তা, সন্তান অসুস্থ, সন্তানের কেমনে ভালো করি, সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে। বান্দা যখন আমার আল্লাহর মহব্বতের মধ্যে দৌড়াইতে থাকে, ডানে তাকায় আমার আল্লাহকে কেমনে পাই, গাছের দিকে তাকায় আমার আল্লাহর মহব্বত কেমনে পাই। ওই বান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য দিন নাই রাত নাই, ডান নাই বাম নাই, শুধু চিন্তা চিন্তা, ফিকির করে আমার মালিক, টাকার মালিক হলাম, বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলে মেয়ে সব পাইলাম, আমারে কে কথা বলে তারে তো এখনো
চিনলাম না। আমারে ঘুম থেকে সজাগ কে করে তারে তো চিনলাম না। আমারে কে এত সুন্দর চেহারা বানাইলো তারে চিনলাম না। আমারে টাকার মালিক বাড়ির মালিক কে বানায় দিল তারে তো চিনলাম না। ওই বান্দা এখন এমন গবেষণা করে আমার আসল মালিকের তো এখনো চিনতে পারি নাই। আমার ছেলেরে চিনলাম, মেয়েকে চিনলাম, স্ত্রীকে চিনলাম, টাকা চিনলাম, বাড়ি চিনলাম, এর পিছনে আসল মালিককে তারে তো একবারও চিনলাম না। বান্দা গবেষণা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, বান্দা তখন আমার আল্লাহর মুহাব্বতের দিকে আগাইতে থাকে। বান্দার জিহ্বা নাড়ায় নাড়ায় আমার আল্লাহকে মাঝে মাঝে ডাকে। ওই আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, বান্দা যখন আমার দিকে এক বিঘা তাকায় আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায়। বান্দা যখন এক হাত আগায় আমার রহমত তার দিকে দুই হাত আগায় যায়। বান্দা যখন হেঁটে হেঁটে আগায় আমার রহমত তার দিকে দৌড়ায়। আর আল্লাহ বলে রহমতের দরজা আসো, আমি দরজা খুলে দিলাম। বান্দা যখন দৌড়াতে থাকে, বান্দা এখন আল্লাহর মুহাব্বতে খানা খাইতেও গিয়া আল্লাহ বলে ডাক দেয়, হাতে চলে মাওলার ডাক জবানে বন্ধ নাই। এমন একটা পর্যায়ে বান্দার হালাত চলে আসে, বান্দা এখন চিন্তা আমার আল্লাহ। এমন একটা পর্যায়ে গিয়া আল্লাহর মুহাব্বতের দরিয়ায় যখন ডুব দেয়, ওই বান্দার এখন আর ছেলের মায়া কমে গেছে, মেয়ের মায়া কমে গেছে। এখন তার সবসময় খেয়াল আমার মালিক। আর আমার মালিকের যদি আমি না পাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়েই ভাবতে থাকে, আমার মাওলাকে কোন জায়গায় পাই। এ মাঝে মাঝে মসজিদে দৌড়ায়, মাঝে মাঝে আল্লাহওয়ালার দরবারে দৌড়ায়, মাঝে মাঝে কোরআনের বাগানে দৌড়ায়, উলামায়ে কেরামের পেছনে দৌড়ায়। বাড়ির চিন্তা আগের তুলনায় নাই, ঘরের চিন্তা নাই, আগের মতো ছেলে মেয়ের চিন্তা নাই। ব্যাপারটা কি বলে, আগের থেকে এখন আমার মালিকের মুহাব্বত অন্তরে ঢুকে গেছে। এখন এমন অবস্থা, ওই বান্দা আগাইতে আগাইতে আল্লাহ পাক তার এমন ভাবে কুদরতি ভাবে কবুল করে নেয়। কিছু বান্দার হালাত এমন হয়, পানির মধ্যে ডুব দিয়া মানুষ যেমন এমন অবস্থা, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, উপরে নিচে পানি আর পানি। আরে আমার মাওলার মুহাব্বতের চাদরে যদি কোনো আশিক আটকাইয়া যায়, এমন এক হালাত, ওই বান্দা তখন ডানে আমার মালিকের কুদরত, বামেও মালিকের কুদরত, সামনেও মালিকের কুদরত। ও মাওলার আশিক, ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন। টাকার মালিক বাড়ির মালিক হইলা, বাড়ি গাড়ি চিনলা, কে তোমাকে টাকার মালিক বানাইলেন তাকে চিনলা না। কে তোমাকে বাড়ির মালিক বানাইলেন, গাড়ির মালিক বানাইলেন তাকে চিনতে পারলা না। ইবাদতের জন্য বান্দা এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাড়ি উঠলো খবর নাই, ওই কালো দাড়ি সাদা হয়ে গেল খবর নাই, আবার ওই সাদা দাড়ি এখন শরীরটাও দুর্বল খবর নাই, যৌবনটাও ভাটা লাগছে খবর নাই। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর গুনাহ করবা? আল্লাহর দরজা বাদ দিয়া দুনিয়ার পেছনে ঘুরিয়া দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম সারো নাই, মনে চাইছে রাখবা না দাড়ি রাখো নাই, মনে চাইছে পার্কে দৌড়াবা পার্কে দৌড়াইলা, মনে চাইছে বেপর্দায় আড্ডা দিবা দিছো, মনে চাইছে সারা রাত মোবাইল চালাইবা চালাইছো। ও আমার যুবক বাবারা, আবার তোমার লাইনে কত জেনারেল লাইনের যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? কত যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, চাকরিও কাটে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে। কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ডাক্তারি করে, মা বাবার জন্য দোয়া করে, তেলাওয়াত করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এখন আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মুহাব্বতে ইবাদতের ময়দানে প্রতিযোগিতায় লেগে যান। মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন, কারণ আমার মালিকের ধরা বড় কঠিন। এই দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে।
গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। রহমতের নবী কান্না করেন হাসরের ময়দানে, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও এলাকার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, এখনো কি তওবা করবা না? আরো কি তোমার শখ আছে দাড়ি কাটার, বেপরদায় চলার? আরো কি তোমার শখ আছে সারা রাত মোবাইল চালাবার? বলো, আর কত রাত মোবাইল চালায় গুনাহ করলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন গুনাহ করলে তোমার শখ পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে শুধু লাশ আর লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, এ বাবা গাড়ির নিচে যুবকের লাশ। কোন দিন আজরাইল আসিয়া তোমারে নিয়ে যাবে জানাও নাই। ওরে তোমার সন্তানেরা ডাকবে, মা ডাকবে, আমার সন্তান কই? একটা ডাকের জবাব আর দেওয়ার সুযোগ হবে না। ওই সাদা কাফনের প্যাকেট নিয়ে কবরের মধ্যে বাগানে থাকতে হবে। এখনো সময় আছে, আল্লাহর মহব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর তওবা করো। আর বলো, হে মালিক, ইবাদতের ময়দানে আমি বড় দুর্বল, গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। মা বোনেরা আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আল্লাহর মহব্বত থাকলে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की इस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त पर मासाअत बहुज़ूरे दिल न करतम ताअती अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीम तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्ना व नऊज़ु बिका मिन सख़तिका वन नार اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي উদয়ের মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন উলামায়ে কেরাম সাদা দাড়ি
চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, আমরা সবাই জাহান্নামের আসামি। আল্লাহ তুমি দেশে গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, চোখ বন্ধ করে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ গুনার কারণে আমার জাহান্নাম ছাড়া কোন রাস্তা দেখি না রে আল্লাহ। আমার গুনার খবর আমার